আগামীকাল ঈদুল আদহা, ইয়াউমুন নাহার, কুরবানির ঈদ। আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবনে পদার্পণ থেকে শুরু করে লম্বা সময় শুধু দিন ধার্মিকতা উদ্দেশ্য করে নয়, এটা একটা সামাজিক ট্রেডিশনের রূপ নিয়েছে কোরবানি। যার দরুন দেখা যায় কোরবানির মৌলিকত্ব যারা বুঝেন তারাও কোরবানি করেন, যারা কোরবানির মৌলিকত্ব বুঝেন না, সামাজিক রসুম রেওয়াজ মনে করে তারাও কোরবানি করেন। ঠিক কিনা? বেনামাজিরাও কোরবানি করছে, সারা বছর নামাজ পড়ে না, সেও কোরবানি করছে। অথচ খুব সুস্পষ্ট কথা যে কোরবানি তো মুমিন মুসলমানের উপরে ওয়াজিব হয়। বছরব্যাপী যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে তো মুমিন মুসলমান বলাই কঠিন। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি সারা বছর নামাজকে ছেড়ে দেয় তাকে কি মুমিন মুসলমান বলা যায়? হাদিসের ভাষায় বলা যায় না, কঠিন হয়ে দাঁড়ায়। প্রশ্ন হলো, তাহলে সে যদি মুমিন মুসলমান না হয় তাহলে আমরা কাফের বলবো না? আমরা কাফের বলবো না, তবে আমরা এ কথা বলতে পারি তিনি কাফেরদের মতো কাজ করছেন। তিনি কি করছেন? কাফেরদের মতোই তিনি কাজ করছেন, তাকে আমরা কাফের বলবো। ফুকাহে কামের দৃষ্টিভঙ্গিটা এটাই। তাই কাফের বলা যাবে না, তবে সে কুফরি করে। যার দরুন সেই ব্যক্তি মারা গেলে আমরা তার জানাজা নামাজ পড়ি। যদি তাকে আমরা কাফেরই মনে করতাম তাহলে কি বেনামাজির জানাজা দেশে হতো? বেনামাজির জানাজা দেশে হয় না ভাই? জোরে বলুন, হয় কি না? বরং বেনামাজির জানাজা কোনো কোনো ক্ষেত্রে নামাজের চাইতে বেশি হয়। হয়তো তার লোক বল থাকে, টাকার বল থাকে, ক্ষমতার বল থাকে, তার জানাজা একাধিক হয়। শহরে একটা হয়, গ্রামের বাড়িতে আরেকটা হয়, হাই স্কুল মাঠে একটা হয়, প্রাইমারি স্কুল মাঠে আরেকটা হয়, এরকম জানাজা হচ্ছে। অথচ এই লোক জীবদ্দশায় কখনো নামাজ পড়েনি। আমি যা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কুরবানি এটা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হওয়ার বিরাট একটা মাধ্যম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানি পেশ করে আল্লাহ পাকের অনেক অনেক বেশি নিকটতম হয়ে গিয়েছিলেন। আমরা যে কুরবানি করছি এটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে ঘটে যাওয়া এবং তার পক্ষ থেকে হয়ে আসা কুরবানির একটা রেওয়াজ আমরা করছি, ধারাবাহিকতা। কিন্তু কুরবানির বিধান আল্লাহর কাছে ছিল যুগ যুগ ধরেই। অন্যান্য নবীদেরকে আল্লাহ কুরবানি দিয়েছিলেন। কোরআনে কারিমে সূরা হজ আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা উম্মার জন্য আমি কুরবানির বিধিবিধান আরোপ করে দিয়েছিলাম। দেখুন, একদম পৃথিবীর শুরু লগ্নের ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের দ্বারা কোরবানি সংগঠিত হয়েছিল বলে কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘটনার বিবরণ দিয়েছে। পৃথিবীর প্রথম যুগের কথা এটা। তাদের কোরবানি কি ছিল? কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, ওয়াতলু আলাইহিম, আপনি পাঠ করে শোনান তাদেরকে, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের ঘটনার বিবরণ আপনি সত্য সত্যভাবে তাদেরকে শোনান। বিবরণ কি? ইদ কাররাবা কুরবানান, যখন তারা কুরবানি পেশ করেছিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হলো, আরেকজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হলো না। যার পক্ষ থেকে কুরবানি কবুল করা হলো তিনি তো আল্লাহ পাকের শুকর আদায় করলেন। হাবিলের কোরবানিটা কবুল হলো, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। তিনি রাগে, গুসায়, ক্ষোভে, হিংসায় জর্জরিত হয়ে যার কোরবানি কবুল হয়েছে হাবিলকে ঘোষণা দিয়ে বলছে, লা আকতুলান্না, আমি তোরে মেরে ফেলব।
তোর কোরবানি কেন কবুল হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপট হলো আদম আলাইহিস সালাতুস সালামকে তার স্ত্রী হাওয়ার গর্ভে আল্লাহ তাআলা প্রত্যেক বছরে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। প্রতি বছর আল্লাহ পাক তাকে যমজ সন্তান দান করতেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আবাদ করতে হবে আল্লাহ পাকের নিজাম ছিল এটা। এখন এই যে এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিচ্ছে, যারা এক গর্ভে জন্ম নিচ্ছে তাদেরকে সহোদর বলা হতো। ধরুন 2024 সালে জন্ম নিয়েছে এক ছেলে এক মেয়ে, আবার 2025 সালে জন্ম নিয়েছে এক ছেলে এক মেয়ে। ফর এক্সাম্পল, বোঝাবার জন্য 24 সালের ছেলে 25 সালের মেয়ে, 25 সালের ছেলে 24 সালের মেয়ে, তাদেরকে বিবাহের উপযুক্ত হলে বিবাহ করানো হতো, যাতে করে অন্ততপক্ষে এতটুকুন ডিস্টেন্স দূরত্ব থাকে যে তারা সহোদর নয়, একেবারেই যমজ নয়, এতটুকুন দূরত্ব নিয়ে বিবাহ দেওয়া হতো। কিন্তু বিপত্তিটা ঘটলো হলো সেখানে হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে সেই মেয়েটা দেখতে একটু অসুন্দর ছিলেন। আচ্ছা, বাবা মায়ের সব সন্তান কি একরকম হয়? একই মায়ের সন্তানের সময় কালো হয়, অনেক সুন্দর হয়, হয় না এরকম? হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটা হয়েছে কালো, একটু অসুন্দর। কিন্তু কাবিলের সাথে তার যে বোনটার জন্ম হয়েছে সহোদরটা, দেখতে বেশ সুন্দর। তাফসীরে কিতাবে বিভিন্ন ভাষায় এসেছে, কোনো বর্ণনার মধ্যে এসেছে তার নাম আকলিমা, কোনো বর্ণনায় পাওয়া যায় না। যাই হোক, সে নাম যেটাই হোক, এখন কাবিল আপন সহোদরকে তো বিবাহ করতে পারে না, সে বিবাহ করবে হাবিলের সহোদরকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের সহোদর। কিন্তু কাবিল এক্ষেত্রে আপত্তি করে বসল যে আমার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে, আমার যে বোনটা জন্মগ্রহণ করেছে, সহোদরটা হয়েছে, সে দেখতে বেশ সুন্দরী, আমি কেন ওই কালো মেয়েটাকে বিবাহ করতে যাবো? আমি কালো মেয়েকে বিবাহ করব। বাবা হচ্ছেন প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম। সিদ্ধান্ত তিনি এককভাবে নেবেন না, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। তিনি আল্লাহর কাছে সিদ্ধান্ত জানতে চাইলেন যে আল্লাহ, এই যদি হয় পরিস্থিতি, তো সেই ক্ষেত্রে আমি এটাকে হ্যান্ডেলিং করবো কীভাবে? এটাকে একটা সমাধানের জন্য আমাকে রাস্তা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান কল্পে পদ্ধতি দিয়ে দিলেন যে আদম, আপনি আপনার 2 সন্তানকে আমার সন্তুষ্টি কল্পে কুরবানি করতে বলেন। যার কুরবানি কবুল হবে আকলিমাকে সেই বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সেই ব্যক্তি আকলিমাকে নিতে পারবেন। তাহলে এখানে পার্সিয়ালিটির কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কিছু চাপিয়ে দিলেন, বাবা সন্তানের উপর কিছু চাপিয়ে দিলেন না। চাপিয়ে দিলে কি হবে? বাবার প্রতি সন্তানের ক্ষোভ তৈরি হবে, বা সে এটা জুলম মনে করবে, বেইনসাফ মনে করবে, তার নিজের আমলের উপর ছেড়ে দিলেন। কোরআন মাজিদের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে ঘটনার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতুস সালামের 2 পুত্রের কুরবানির সে ঘটনা আপনি মানুষকে বর্ণনা করে শোনান। ইদ কাররাবা কুরবানান, তারা উভয়ে কুরবানি পেশ করলেন। তারা কি কুরবানি পেশ করলেন? আদম আলাইহিস সালাতুস সালামের সন্তানেরা এক একজনে এক এক পেশায় নিয়োজিত ছিলেন। হাবিল, যিনি ধার্মিক, আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহ পাকের খুব আনুগত্যশীল বান্দা, সে হাবিল তিনি পশু পালন করতেন, পশু লালন পালন করতেন। যখন তার উপর হুকুম আসলো যে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, পশুদের মধ্যে বাছাই করে সবচেয়ে ভালো যে পশুটা, সেই কোরবানির পশু তিনি মাছি দেখে আসলেন। পক্ষান্তরে কাবিল, সে মনে মনে ভাবলো কোরবানি যেহেতু করতে হবে, আর সে কোরবানির যাই কোরবানি করি সে তো আর ফিরে আসবে না। সে নিজে ক্ষেত খামার করত, চাষাবাদ করত, ফসলের সবচাইতে পচা দুর্গন্ধময় কিছু ফসল, ধান, গম, একেবারে নিম্নমানের যেগুলো, সেগুলো মাঠে রেখে আসলো। তার মনে মনে ভাবনা থাকলো, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে যাবে,
ভালো জিনিস দিয়ে লাভটা কি? খারাপ মানুষের যেরকম মন মানসিকতা হয় আর কি, খারাপ মানুষের খারাপের প্রভাব এক জায়গায় থাকে না, সকল কর্মকাণ্ডের মধ্যে তার একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন? কাবিল এই কাজটা করল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আগুন এসে হাবিলের যে কোরবানি, যেটা সে সর্বশ্রেষ্ঠ পশুটা দিয়েছিল, কোরবানি কবুল হয়ে গেল। পক্ষান্তকে কাবিল কটা জিনিস দিয়েছে, সেটা আল্লাহ পাক কবুল করলেন না। এই কথাটি কোরআনের ভাষা আল্লাহ যেভাবে বলছেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। উভয় যখন তার কোরবানি পেশ করেছে, একজনের পক্ষ থেকে কোরবানি কবুল করা হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের পক্ষ থেকে কবুল করা হলো না। যার পক্ষ থেকে কোরবানি কবুল করা হয়নি সে কাবিল হাবিলকে ডেকে বলছে, ক্বালা লা আকতুলান্নাক, অবশ্য আমি তোমাকে হত্যা করে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বলছেন, দেখো কুরবানি এটা তো আল্লাহ পাক মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন, সবার কোরবানি কবুল হয় না। সমাজে সবচাইতে বড় গরু যে দেয় সেটাই কবুল হবে, ছোট গরুটা কবুল হবে না। বিষয়টি কি এরকম হয় নাকি? না, এরকম হবে না। কেন হবে না শোনেন, কারণ এখানে স্পষ্ট বর্ণনা এসেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করেন। যদি তাই হয়ে থাকে, এবার আপনারা জবাবে বলুন, সুদখোরের কুরবানি আল্লাহ কবুল করবেন? ঘুষখোরের কুরবানি আল্লাহ কবুল করবেন? বেনামাজির কুরবানি আল্লাহ কবুল করবেন? একটু জোরে বলুন। মিথ্যাবাদীর কুরবানি আল্লাহ কবুল করবেন? নিয়তে প্রবলেম, নিয়তে সমস্যা, আল্লাহ কুরবানি কবুল করবেন? এলাকার মানুষ বলবে যে এত বড় লোক একটা উট দিতে পারলো না, এই জন্য উট কিনেছে, গলার মালা পরিয়ে পুরো এলাকা ঘুরিয়েছে, তাঁবু টানিয়ে লোকদেরকে প্রদর্শনের ব্যবস্থা করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। কুরবানি করার পরে গেট লক করে দিয়েছে, গরিব অসহায়দেরকে আর দেখার সুযোগ নাই, খাওয়ারও সুযোগ নাই। এরকম বড় লোক সমাজে নাই? জোরে বলুন। আল্লাহ বলছেন, আমি এদের কোরবানি নেই না, এটা কবুল করি না, গ্রহণ করি না, আমি শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই ব্যাপারে সূরা হজ্জে আরো স্পষ্ট একটা আয়াত আছে। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কুরবানির গোশত কুশ্চিন কালেও আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এর রক্ত আমি আল্লাহর কাছে আসে না। গোশত আমি গ্রহণ করি না, রক্ত আমি নেই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের পরহেজগারিতাকে আমি আল্লাহ কবুল করে নেই। আমি মনটা দেখি, আমি তোমাদের কালবের দিকে তাকিয়ে থাকি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ বলছেন তোমাদের চেহারার সৌন্দর্যতা আমি দেখি না, বাহ্যিক অবয়বও আমি দেখি না। বাহ্যিক অবয়বে একজন মানুষকে আপনার কাছে ফাসেক মনে হতে পারে, পাপিষ্ঠ মনে হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার মধ্যে কি আছে, তার অন্তরের হালাত একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। কয়েকদিন আগে দেখেছেন না, জনকে এক ব্যক্তি হজ ব্রত পালন করার উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়েছেন, বিমান তাকে গ্রহণ করে নাই, দুইবার ঘুরে আসলো, সর্বশেষ সে যাত্রীকে নিয়ে হজে গেল। যে যাত্রীর জন্য বিমান দুইবার ব্যাক করে চলে আসলো, যান্ত্রিক ত্রুটি দেখা দিল, পাইলট বাধ্য হয়ে যাত্রীকে নিয়ে উড়াল দিল। লিবিয়ার সেই লোকটার নাম কি জানো? নামটা ভুলে গেছি। এই একটা ভদ্রলোক, দেখে কি মনে হয়? চেহারায় দাড়ি নাই, টুপি নাই, আপনি দেখে মনে করবেন যে খুব একটা খারাপ মানুষ, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন
যে তার নিয়তের গভীরতা কতটা বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক খুব ভালো জানতেন যে তার নিয়তের গভীরতা কতটা বেশি থাকতে পারে। এমন একজন ব্যক্তির জন্য দুইবার বিমান যান্ত্রিক ত্রুটি দেখা দিল। সর্বশেষ বিমানের পাইলট বলেছে যে উনাকে না নিয়ে আমি হজের ফ্লাইট এটা পরিচালনা করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মানুষের বাহ্যিক অবয়ব দেখেন না। এই সমাজে লেবাসধারী, পোশাকধারী এমন অসংখ্য লোক আপনি দেখে মনে হয় একেবারে জান্নাত থেকে পালিয়ে আসা কোনো ব্যক্তি। এমন হতে পারে সে জাহান্নামের কীট হিসেবে আল্লাহর কাছে লিখিত হয়ে আছে। এই জন্য সমাজের কোনো মানুষকে আপনি পাপিষ্ঠ নরাধম মনে করার বাহ্যিক অবয়ব দেখেই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, আর আপনি হাকিম হয়ে যাবেন, বিচারক হয়ে ফয়সালাটা দিয়ে ফেলবেন, সেই সুযোগ আল্লাহ পাক আপনাকে দান করেন নাই। বিচার কে করবেন? জোরে বলুন। বিচার আল্লাহ পাক করবেন। খবরদার এই জন্য মানুষের ব্যাপারে বাজে মন্তব্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে, জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, গোশতও পৌঁছে না, কিন্তু তোমাদের মনের হালাতটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সামর্থ্য নাই আপনার একটা ছাগল কুরবানি করেন, খাসি করেন, লৌকিকতা দেখাবার জন্য ঋণ করে বিরাট বড় গরু দিতে হবে, কোনো প্রয়োজন নাই। যতটুকু আছে ততটুকু করুন। এই স্যাক্রিফাইস, এই ত্যাগ, এই কোরবানি যার জন্য করছি তিনি আমার মনের হালাতটা ভালো করে জানেন। কোরবানির পশু কেনার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদের উদ্বুদ্ধ করেছেন, প্রাণীটা সুন্দর হতে হবে, নাদুস নুদুস হতে হবে, দৃষ্টিনন্দন হতে হবে, দেখতে ভালো লাগতে হবে। ছোট বড় হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। পছন্দনীয় একটা প্রাণী যাকে দেখলে আপনার মায়া হয়, মহব্বত হয়, যাতে কোরবানি করতে গেলে আপনার হৃদয়ে কষ্ট লাগে। এই জন্য কোরবানির পশুকে মায়া করতে হয়, একে মহব্বত করতে হয়, এর সাথে যাচ্ছে তাই ব্যবহার করতে হয় না, বাজে আচরণ করতে হয় না। কোরবানির পশুকে নিজ হাতে খাওয়াবেন, নিজ হাতে গোসল করাবেন, এর সাথে একটু বন্ধন তৈরি করবেন। যত বেশি বন্ধন তৈরি হবে এর কোরবানি করতে গেলে আপনার তত কষ্ট হবে। আর আপনার কোরবানি করতে গিয়ে যত কষ্ট হবে আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে তত বেশি সওয়াব দান করে দেবেন। এটা তো কোরবানি, আত্মত্যাগ। আপনার মন চাচ্ছে না একে ছাড়তে, আপনি ছাড়ছেন। পুত্র ইসমাইলকে আল্লাহ তাআলা কেমন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মহব্বত করতেন। সন্তান হয় না 80 বছরের বৃদ্ধ হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে সন্তান দান করুন। 80 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন, পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়ো বয়সে 80 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, সেই সন্তানের প্রতি মায়া মহব্বত কতটা বেশি, আবেগটা কত বেশি। আবার সেটার বয়স যদি হয় একটু ছোটাছুটির বয়স, যেমন ধরেন 3-4 বছর, 5-7 বছর ছোটাছুটির বয়স হয়েছে, তখন এই সমস্ত বাচ্চাদের প্রতি বাপ মার মহব্বত আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? মানে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার প্রতি যে মায়া, আর 4-5 বছরের বাচ্চা ছোটাছুটি করে সুন্দর সুন্দর কথাবার্তা বলে, এর মায়া কম না বেশি? অনেক বেশি। পুত্র ইসমাইলের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতের মাত্রা বাড়তে থাকলো, বাড়ছে তো বাড়ছে বাড়ছে, মহব্বত এত বেশি যে সন্তানকে দেখলে চোখ শীতল হয়। আর এটা আপনাদেরকে বোঝাবার জন্য তো আর আমাদেরকে বিজ্ঞানী হতে হবে না, এটা বোঝার জন্য। নিজের সন্তান ছোটাছুটির বয়স হলে মহব্বতটা কেমন হয়। ছোট্ট বাচ্চা রাতের বেলায় ঘুমিয়ে থাকে, বাপ মা ঘুমের মধ্যেও চুমা খায়, ঠিক না? আমরা এটা করি না? বাচ্চা ঘুমিয়ে আছে, নিষ্পাপ সন্তান, যদি দেখবেন দিনের বেলায় বাচ্চাকে রাগ বসত একটা থাপ্পড় দিয়েছেন, শাসন করেছেন, রাতের বেলায় বাচ্চা যখন ঘুমিয়ে আছে ওর পাশে বসে নিজেকে খুব অপরাধী মনে হয়, ঠিক না? যে কাজটা কি ঠিক করলাম, নিষ্পাপ বাচ্চার গায়ে হাত তুলেছি। এই যে বাচ্চার প্রতি মমত্ববোধ, এটা যদি আবার হয় বুড়া বয়সে একটা মাত্র সন্তান, তার আবেগ, অনুভূতি, ত্যাগ, মায়া কোথায় গিয়ে দাঁড়ায়। এই সন্তানকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন। তিনটা দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তিনি কোরবানি করছেন। এই সন্তান
যে সন্তানকে এত মহব্বত করেন, একদিন নয়, দুদিন নয়, তিনটা দিন তিনি স্বপ্ন দেখেছেন। তাফসীরে কিতাব ভিন্ন ভিন্ন বর্ণনা এসছে। কোনো বর্ণনার মধ্যে এসছে তাকে এভাবে বলা হয়েছে, স্বপ্ন দেখানো হয়েছে, তুমি প্রিয় জিনিস কোরবানি করো। তিনি 100 উট কোরবানি করেছেন। আবার তিনি দেখলেন স্বপ্ন এটাই, তিনি পরে আবারও 100 উট কোরবানি করলেন। তৃতীয় দিন তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। তিনি উপলব্ধি করতে সক্ষম হলেন যে আমার কোরবানি হচ্ছে না। প্রিয় বস্তু বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন, কিনায়াতান ইশারায় আল্লাহ পাক কি বুঝালেন, এই পৃথিবীতে আমার পুত্র ইসমাইলের চাইতে বেশি আপন, বেশি প্রিয় তো আর কেউ নাই। আল্লাহ পাক নিঃসন্দেহে আমার সন্তানকে কোরবানি করার হুকুম দিয়েছেন, কিনায়াতান ইশারায় বলেছেন। তিনি পুত্র ইসমাইলকে প্রস্তাব দিয়ে বসলেন। তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামতটা তুমি আমাকে জানাতে পারো। তিনি বলেন নাই অবশ্য আমার হুকুম মানতে হবে। বাবা তো, নবী তো, কথার মধ্যে হিকমা, গভীরতা। এর অর্থ আবার এটা নয় যে পুত্র অস্বীকার করলে তিনি সেটা বাস্তবায়ন করবেন। নবী হয়ে তার সন্তানকে বলছেন, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামতটা কি আমাকে বলো। পুত্র ইসমাইল জবাব দিয়ে বলে, পিতাজি আপনি তো একজন নবী, আপনি যা স্বপ্ন দেখেছেন এটা শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন এটা স্বপ্ন হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রত্যাদেশ হয়ে যায়। ইফআল মা তুমার, আপনি স্বপ্নে প্রত্যাদেশিত হয়েছেন, আপনাকে আদেশ করা হয়েছে, আপনি আদিষ্ট হয়েছেন, নির্দেশ করা হয়েছে আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা হুকুম করা হয়েছে আপনি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরে লিখেছেন, পুত্র ইসমাইল শিশুকালে যে শব্দমালা ব্যবহার করলেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, এ কথার মধ্যে কত বিনয়। তিনি কথা বলেন নাই আপনি আমাকে জবাহ করেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যের পরিচয় আমি একাই দেব, আমি একমাত্র ধৈর্যশীল, বলেননি। এ কথার মধ্যে অহংবোধ সৃষ্টি হতো। তিনি বলেছেন, পৃথিবীতে আমি ধৈর্যের পরিচয় একা দিচ্ছি না, দেব না। এমন অসংখ্য নবী রাসূল পৃথিবীতে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। এমন ধৈর্যশীলদের মধ্যে আমি ইসমাইলকেও একজন পাবেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরুন এক বচন, সাবিরুন বহু বচন। ধৈর্যশীলদের মধ্যে আমি নগণ্য ইসমাইলকেও একজন পাবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ভালোবাসার এক আশ্চর্য নমুনা, পুত্র ইসমাইলকে তিনি ভালোবাসেন, আল্লাহ পাককেও বড্ড ভালোবাসেন। পুত্র ইসমাইল বাবাকে ভালোবাসেন, নিজের জীবনকে ভালোবাসেন, তার চাইতে বেশি মহান রবকে ভালোবাসেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে আত্মসমর্পণ করে একজন জবেহ হওয়ার জন্য আর একজন জবেহ করার জন্য প্রস্তুত যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পালন করে জবেহ কাজ সম্পন্ন তিনি করে ফেলেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুল পাঠিয়ে দিয়েছেন, সকলে চতুর্পাশ থেকে বলতে থাকলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলতে থাকলাম। পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিলেন জিবরিল মারফত, জান্নাত থেকে দুম্বা এনে তার তলোয়ারের নিচে শোয়াই দিলেন, কোরবান হয়ে গেল। আল্লাহ পাক বললেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি যা স্বপ্ন দেখেছিলে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সৎ কর্মপরায়ণ ব্যক্তিদেরকে আমি এইভাবেই বিনিময় দান করেছি, করব, বর্তমানে করছি, ভবিষ্যতেও করে যাব। সারা জীবন মুহসিনদেরকে আমি এভাবেই বিনিময় দান করে দেব। সুবহানাল্লাহ। পুত্র ইসমাইল কত মহব্বতের পাত্র ছিলেন, তাকে তিনি জবেহ করতে উদ্যত হয়েছেন আল্লাহর হুকুমের সামনে। আত্মত্যাগ,
কুরবানি নিজের আত্মার প্রিয় বস্তুটাকে রবের হুকুমের সামনে এভাবে সঁপে দেওয়ার নামটা হচ্ছে কুরবানি। এটা নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা নিছক কোনো সামাজিকতা নয়, এটা সামাজিক কোনো রসুম বা রেওয়াজ নয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক উপহার, একটা ইবাদত, আল্লাহকে পাওয়ার বড় একটা মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি পশু জবাই করার সময় রক্তটা জমিনে পড়ার আগেই রবের কাছে কুরবানি কবুল হয়ে যায়। কত বড় ইবাদত এটা! এটা নারীর উপরে ফরজ ওয়াজিব হয়, পুরুষের উপরে ওয়াজিব হয়। কতগুলো সম্পদের মালিক হলে হবে? নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে। নেশাব কতটুকু? 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। জাকাতের নেশাব এবং কুরবানির নেশাব একই, পার্থক্য শুধু এতটুকু, জাকাতের নেশাবের সমপরিমাণ মালিকটা সারা বছর থাকতে হয়, এই পরিমাণ টাকার মালিক। আর কুরবানির ওয়াজিব হওয়ার জন্য মাত্র 3 দিন, অর্থাৎ ইয়ামুন নাহার, জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে, ফজর থেকে 10, 11, 12, 13ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি সে এই পরিমাণ টাকার মালিক থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব হয়। ছোট্ট করে একটা মাসালা বলে দিই, একই পরিবারের যদি সদস্য 5 জন থাকে, যৌথ ফ্যামিলি আছে না ভাই, যৌথ ফ্যামিলি, কিন্তু সবাই ভিন্ন ভিন্ন ইনকাম করে, ভিন্ন ভিন্ন ইনকাম করে স্বতন্ত্র মালিকানা যদি প্রত্যেকের এই পরিমাণ থাকে, তাহলে প্রত্যেকের উপর আলাদা আলাদা কুরবানি ওয়াজিব হবে। এই কথা বললে হবে না যে পুরা পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে দিলাম, না, হবে না। তাহলে যারা ভিন্ন ভিন্নভাবে মালিক হবে, প্রত্যেকের উপরে ভিন্ন ভিন্ন কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি 7 জন হয়তো একটা গরু কেনার অসুবিধা নেই, এক গরু 7 জনের পক্ষ থেকে হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এই যে কুরবানি আমরা করি, কিসের কুরবানি এটা? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মালানা ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যদি কুরবানি করি আমাদের লাভ কি হবে? রাসূল বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যত পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আমল নামার মধ্যে একটা করে নেকি লিখে দিবে। তাহলে কুরবানি করে বিরাট সওয়াবের ভাগীদার হওয়া যায়, রক্ত পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কুরবানি করে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। কুরবানি করলে আত্মীয়তার সম্পর্ক মজবুত করা যায়, সামাজিকতা রক্ষা করা যায়, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, ক্ষুধা এবং দারিদ্রতা বিমোচনে ভূমিকা পালন করা যায়। সারা বছর যারা একটু গোশত কিনে খাওয়ার সুযোগ যাদের হয় না, তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ পাওয়া যায়। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া কিংবা তাদেরকে দাওয়াত করে খাওয়ানোর সুযোগ হয় না সারা বছর, একটা উপলক্ষ করে তাদেরকে মেহমানদারি করার, আপ্যায়ন করার একটা সুযোগ পাওয়া যায়। এই ফজিলত কেন আমরা হাতছাড়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, একদিক থেকে সীমাহীন সওয়াবের অধিকারী সে ব্যক্তি হবে, কোনো ব্যক্তি সম্পদের মালিক হওয়ার পরে, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। রাসূল বলেছেন, কুরবানি করতে সক্ষম ব্যক্তি যদি কুরবানি না করে অবহেলায়, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেই জন্য আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। কথা বুঝতে পেরেছেন? কুরবানি করতে সক্ষম ব্যক্তি যদি কুরবানি দেওয়ার উদ্যোগ গ্রহণ না করে, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেই জন্য আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। সুতরাং এটা কোনো হিয়ালিপনা নয়, এটা একটা ইবাদত, স্বতন্ত্র ইবাদত, মুস্তাকিল ইবাদত। আল্লাহ পাক যেন এই ইবাদতটাকে আল্লাহর সন্তুষ্টি কল্পে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরবানি করেছেন, আর কুরবানির হুকুম এসেছে মদিনায় যাওয়ার পরে। মক্কায় থাকা অবস্থায় তো কুরবানির আহকাম আসে নাই, কুরবানির হুকুমটা এসেছে মদিনায় যাওয়ার পরে। প্রত্যেক বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। আপনারা শুনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটাবার হজ হয়েছে, ফরজ হজ, এই হজ ব্রত পালন করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে 100 উট কোরবানি করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং সামর্থ্য যদি বেশি হয় আপনাদের, কোরবানি করেন। এই 100 উটের মধ্যে আল্লাহর নবী 63টা উট নিজের হাতে কোরবানি করেছে, আর বাকি 37টা উট কোরবান করেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। মেয়ের জামাই হযরত আলী নিজের হাতে বাকি 37টা উট কোরবানি করেছেন, আর 63টা উট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কোরবানি দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে আপনাদেরকে একটা আমল বলে দিই, যারা কোরবানি দেবেন, নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম। কথা কি বোঝাতে পেরেছি? নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করাটা উত্তম, এবং এটাই সুন্নাহ। আপনার তো অনেক লম্বা দোয়া জানতে হবে, বিষয়টি তা নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি এতটুকু বলা যাবে না ভাই? জোরে বলে, বলা যাবে না? আর এতটুকু যে মুসলমান জানে না তার উপর কোরবানি ওয়াজিব হয়নি, ঠিক কিনা বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার যে মুসলমান জানে না তার উপর কোরবানি নেই, সে তো মুসলমান বলার কোনো সুযোগই নাই। সুতরাং এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে, যদি আপনি নিজ হাতে কোরবানি করতে অক্ষম হন, সাহস না পান, ভয় পান, কখনো হয়ে উঠে নাই, ইমাম সাহেবদেরকে দিয়ে করাচ্ছেন, মুয়াজ্জিন সাহেবদেরকে করাবেন, বা কোন হাফেজ সাহেবদেরকে করাবেন, যাকে দিয়ে আপনি কোরবানি করাবেন তাকে একটা সম্মানজনক হাদিয়া দিয়ে দিবেন, পারিশ্রমিক। এটা আপনাকে অবশ্যই দিতে হবে, এটা মাথায় রাখলে চলবে না। আমাদের হুজুরি তো অসুবিধা নেই, বেতন তো আমরা মাসে দিই একটা, এ কথা বলা কি সুযোগ আছে? না, সুযোগ নেই। আপনি তাকে দিয়ে পরিশ্রম করিয়েছেন, পারিশ্রমিক, সম্মানজনক পারিশ্রমিক, এটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ? 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজেদের, 1 ভাগ দরিদ্র অসহায় মানুষের, 1 ভাগ আত্মীয় স্বজনের। যদি আপনার নিজের পরিবারটাই এত বড় হয়, 1 ভাগে আপনার হচ্ছে না, আপনি এখানে একটু বেশি নিতে হচ্ছে, আপনি নেন, অসুবিধা নেই। আমার যদি এমন মনে চায় যে আমি তো সারা বছর খাই, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি কিসের 3 ভাগ করব, সব গরিব মিসকিনদেরকে দান করে দিই, অসুবিধা আছে? কোনো সমস্যা নেই। এই জন্য 3 ভাগ করা ওয়াজিব নয়, ফরজ নয়, এটা মুস্তাহাব, উত্তম আমল। আপনি যত বেশি পারেন তত বেশি এর মধ্যে মানুষকে আপনি সামিল করে নেন। আরেকটা কথা বলি, কুরবানি এই পশু জবাই করার কাজে যারা সহযোগিতা করতে এসেছেন, আপনি যদি এটা মনে করেন ও সারাদিন কাজ করেছে, ওরে 1 কেজি গোশত দিয়ে দিই পারিশ্রমিক, কি হালাল হবে? বৈধ হবে? কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই। কুরবানির গোশতকে পারিশ্রমিক হিসেবে দেওয়াও জায়েজ নাই। সুতরাং যে কাজ করেছে তাকে আপনি আলাদা টাকা দিয়ে দিবেন, যে গরু জবাই করেছে, কেটেছে, আলাদা পারিশ্রমিক দিয়ে দিবেন। কিন্তু খবরদার 2 কেজি গোশত বাড়িয়ে দেবেন পারিশ্রমিক হিসেবে, এর কোনো সুযোগ নাই। সামাজিকভাবে বাংলাদেশের যে রেওয়াজটা আছে, বলা হয় সমাজের একটা অংশ, আমি এই ব্যাপারে স্পষ্ট ভাষায় একটু দ্বিমত করি। আমাদের সমাজের মধ্যে সকলের কোরবানি সমান নয়। সেখানে সুদখোরের কোরবানি আছে, ঘুষখোরের কোরবানি আছে, বেনামাজির কোরবানি আছে, অসৎ লোকের কোরবানি আছে, লোক দেখানো লৌকিকতা নিয়ত কোরবানি করেছে এমন লোকের কোরবানি আছে। সামাজিকতার নামে আপনার বৈধ কোরবানির সাথে আপনার জায়েজ, নাজায়েজ, হালাল, হারাম সব একাকার করে খিচুড়ি বানাই দিয়ে বাস এবার হারামটা সবার পেটের মধ্যে ঢুকাই দিলেন। এটা বড় মারাত্মক একটা রসুম রেওয়াজের পরিণত হয়েছে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সুতরাং সামাজিকতা এটাই, আপনি আপনার কোরবানি করবেন, আপনি আপনার পক্ষ থেকে বন্টন করে দেবেন, কিন্তু সমাজের মিথ্যাবাদী, ঘুষখোর, অসৎ লোক সবগুলো মানুষের কোরবানি একাকার করে আপনার কোরবানিকে আপনি নষ্ট করবেন না। ফতোয়ার কিতাবে খুব স্পষ্ট এসেছে, 7 ভাগে কোরবানি করতে গিয়ে যদি একজন মানুষের মধ্যেও এরকম নিয়ত থাকে, কোনো শয়তানের নিয়ত যে আমি গোশতের একটা ভাগ বিরাট অঙ্কের নিয়ে নেব, এটা আমার উদ্দেশ্য, এটা যদি হয়, কিংবা আমি না দিলে লোকেরা কি বলবে, ইত্যাদি ইত্যাদি, এক একজনের এক এক নিয়ত থাকতে পারে। একজনের নিয়তেও ঝামেলা থাকলে বাকি সবগুলোর কোরবানি বরবাদ হয়ে যাবে। সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং আল্লাহ পাক যেন আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাদের কোরবানি করার তৌফিক দান করেন।
কোরবানির গরুর চামড়া, এটা যে ব্যক্তি কোরবানি করবেন শরীয়তের মাসলা হচ্ছে তিনি যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন এককভাবে নিজে। কিন্তু সাধারণত আমরা কেউ কোরবানির চামড়া ব্যবহার করি না, এটা হয়তো আমরা বিক্রি করে দিই, না দান করে দিই। সেক্ষেত্রে সর্বোত্তম জায়গা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত মাদ্রাসা কওমিয়া, এতিমখানা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, এদের লিল্লা বোর্ডিং আছে, লিল্লা ফান্ড আছে, অসংখ্য এতিম গরিব অসহায় মানুষরা যেখানে পড়াশোনা করে, তাদের একটু হেল্প হয়, একটু সহযোগিতা হয়। ওই নিয়তে আপনি আপনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান মাদ্রাসায় আপনি কোরবানির চামড়াটা দান করে দেন। বিশেষ করে আমবর্ষা জামিয়া ইসলামিয়া যে মাদ্রাসা এখানে আছে, আপনারা জানেন শত শত ছাত্র এখানে পড়াশোনা করে, এমনকি অসংখ্য দরিদ্র অসহায় মানুষরা এখানে পড়াশোনা করছে। আপনারা চেষ্টা করবেন কোরবানির চামড়াটা যেন মাদ্রাসায় দান করতে পারেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন। যদি বিক্রিও করে দেন তাহলে বিক্রয় মূল্য আপনি নিজে খেতে পারবেন না, সেই বিক্রয় মূল্যটাও কোনো না কোনো মাদ্রাসা এতিমখানে আপনাকে গরিব মিসকিনকে দান করে দিতেই হবে। সুতরাং আপনি সরাসরি চামড়াও দিতে পারেন, ইচ্ছা করলে বিক্রি করে টাকাও দিতে পারেন। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে দুঃখজনকভাবে চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়ে, যেহেতু চামড়া শিল্পের বিরাট একটা অংশ এদেশের এতিম মাদ্রাসাগুলো পেত, সুপরিকল্পিতভাবে সিন্ডিকেট তৈরি করে এটাকে একেবারে নিম্ন লেভেলে নামে আনা হয়েছে। তবে সরকার যেহেতু পরিবর্তিত হয়েছে, আর মোটামুটি বর্তমান সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছেন চামড়ার একটা ন্যায্য মূল্য যেন এটা তারা পান। আলহামদুলিল্লাহ, তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, এবং কোনো সিন্ডিকেট ব্যবসায়ীরা যেন এটাকে সিন্ডিকেটের কবলে এনে ধসিয়ে দিতে না পারে, সেক্ষেত্রে আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। কুরবানি অবশ্যই ঈদের নামাজের পরে হতে হবে, এমন যেন না হয় ঈদের নামাজ হয় না, আর যেহেতু নামাজ তারা তাদের দরকারও নাই। অনেক লোক তো এরকম আছেন, নামাজ পড়ি আর না পড়ি কোরবানিটা করতে হবে। সুতরাং নামাজ হলো নাকি না হলো দেখার সময় নেই, কোরবানি করে ফেলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈদুল আজহার নামাজের পরে কোরবানি করেছে তা আল্লাহর কাছে কবুল হলো। আর যে ব্যক্তি এর আগেই কোরবানি করে ফেললো, সেটা শুধু গোশত খাওয়া হলো, সেটা কোরবানি করা হলো না। আমরা কি শুধু গোশত খাবো না কোরবানি করব? তাহলে আমাদের কোরবানি হবে ঈদুল আজহার নামাজের পরে। আমরা বলি ইনশাআল্লাহ। ঈদুল আজহার দিনে যারা কোরবানি করবেন তাদের জন্য একটা মাসলা হচ্ছে, যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে তিনি ততক্ষণ পর্যন্ত কিছু খাবেন না ভোর থেকে, যতক্ষণ না নিজের পশু জবাই হবে এবং সেই পশু রান্না করে আপনি সেই গোশত দিয়ে প্রথম আহার করবেন। যতক্ষণ এটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি না খেয়ে থাকবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কুরবানির পশু জবাই দেওয়ার সময় ছুরি চাকু ভালোভাবে ধারায় নিতে হবে। বোটা ছুরি দিয়ে একদম একের পর এক কোথায় থাকবেন, কষ্ট দিতে থাকবেন, এর কোনো সুযোগ নেই। একদম এই শাহরগটা যেন অল্পতেই কেটে যায় এমন ধারালো ছুরি দিয়ে আপনার কোরবানি করবেন। এক পশুর সামনে আরেক পশুর কোরবানি করবেন। পশুর সামনে ছুরি নিয়ে দৌড়দৌড়ি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এক পশুর সামনে আরেক পশু জবাই দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছে। ইসলাম এক সুন্দর জীবন ব্যবস্থা আমাদের উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শুধু মানবিকতা আর মানবিকতা, শুধু সৌন্দর্যতা আর সৌন্দর্য। এরপর কোরবানির পশু জবাই দেওয়ার পরে আনুষ্ঠানিকতা শেষ হলো, এরপরে কি করেন, গরু বুড়ি যা আছে সব বাসার সামনে রাস্তায় ফেলে দিল নাকি? কথা বলে না। এক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা আমাদের গ্রহণ করতে হবে। কোরবানির এখন তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় আপনার দেওয়া হচ্ছে, পাউডার টাউডার দেওয়া হচ্ছে। নিজেরাই পানি মেরে ওয়াশ করে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাকা যেন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অপরিচ্ছন্নতা, নোংরামি, অশ্লীলতা এগুলার কোনো নাপাকের স্থান ইসলামে নাই। ইসলামে আছে শুধু পবিত্রতা আর পবিত্রতা। কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো ভাই মনে থাকবে না ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন আমাদের কোরবানি হবে কার জন্য? আরো যদি বলেন কার জন্য? আরেকটা ভুল কথা সমাজে প্রচলিত আছে, এটা আজকে থেকে বাদ দিয়ে দিবেন, তওবা করবেন। বলে বাবার নামে কোরবানি,
মায়ের নামে কোরবানি, ছেলের নামে কোরবানি, বলে কিনা? এ কথাগুলো সমাজে প্রচলিত আছে কিনা? এ কথা কি ঠিক? আপনি তো কুরবানি করবেন আল্লাহর জন্য, আপনি কুরবানি করবেন আল্লাহর নামে। কিসের মায়ের নামে কুরবানি, কিসের বাবার নামে কুরবানি, কিসের ছেলের নামে কুরবানি? আপনি বলতে পারেন ছেলের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কুরবানি তুমি কবুল করো, সুবহানাল্লাহ বলেন। বরং হাদিসে এই দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্না, হে আল্লাহ তুমি এই কুরবানি আমাদের পক্ষ থেকে কবুল করো। আরেকটা দোয়ার মধ্যে এসছে, আল্লাহুম্মা ইন্নাহু মিনকা ওয়া লাকা, হে আল্লাহ এই কুরবানির জন্তুরাও তোমার পক্ষ থেকে এসছে, কুরবানি করছে তোমার জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ এটা তোমার, এটা আমাদের কিছু না। লাকা ওয়া মিনকা, এটা তোমার পক্ষ থেকে এসছে, তোমার জন্য কোরবানি করে দিচ্ছি। সুতরাং এই যে সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, বাবার নামে কোরবানি, মায়ের নামে কোরবানি, দাদার নামে কোরবানি, সব ভুল। সঠিক হচ্ছে কার নামে কোরবানি? কথা মনে থাকবে। সুতরাং আমার নামে কোরবানি না, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। মায়ের নামে কোরবানি নয়, মৃত ব্যক্তিদের নামে কোরবানি নয়, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, কোরবানির পরে জবাই দেওয়ার সময় খুব অস্থির হয়ে যায়, হুজুর নামগুলো বলেন, কি আছে না নাই? আবার নামের লিস্ট হুজুর যদি কোনো কমে না পড়ে, হুজুরের একদিন কি ওনার একদিন, মানে অবস্থা এই দাঁড়িয়েছে, হুজুর যদি ওই মুহূর্তে এক্সাক্ট নামটা উচ্চারণ না করে তাহলে কোরবানির খামসা না। এই জন্য কাতার একদম সিরিয়াল দাঁড়ায় থাকে, হুজুর নামগুলো বলেন, জোরে জোরে বলেন। ইসমাইল সাহেবের পক্ষ থেকে ইসমাইল সাহেব, রশিদ সাহেব, বশির সাহেব, কালাম সাহেব, ফাতেমাতুজ জোহরা, এদের পক্ষ থেকে কোরবানি। দরকার আছে বলার কোনো প্রয়োজন। আপনি যখন কোরবানি নিয়তে কিনেছেন, আপনার মনের নিয়ত অলরেডি পৌঁছে গেছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। আপনি কার জন্য, কার পক্ষ থেকে এটা কিনেছেন কবুল। ইমাম সাহেবের বলা কোনো দরকার নেই। ইমাম সাহেব তার সুন্নাহ অনুযায়ী তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দেবেন আর দোয়া করবেন যে আল্লাহ আমাদের পক্ষ থেকে কোরবানি তুমি কবুল করো। আপনার মনে কি নিয়ত ছিল সেটা কবুল হয়ে যাবে, হুজুর মুখে কি বলেছেন এটা কবুল হবে না। কথা বুঝতে পেরেছি? আপনার মুখে কি বলেছেন সেটা কবুল হবে না, কবুল কি হবে? আপনার মনে যা বলেছেন সেটা কবুল হয়ে যাবে। সুতরাং ইসরার করবেন না যে হুজুরের বলেন তাড়াতাড়ি নাম বলেন। এরকম মাস্টার সম্মুখীন আমরা হই, হুজুর বিরাট ভুল হয়ে গেছে, নাম তো একটা দিতে বাদ করে গেছি, কুরবানি কি হবে? মুশকিল প্রশ্ন। এই জন্য এগুলোকে আপনারা লাজম মনে করবেন, অবধারিত মনে করবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ এই ছোটো ছোটো মাসলাগুলো আল্লাহ পাক যেন কবুল করেন। আইয়ামে তাশরিকের 5 দিন, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষের জন্য ওয়াজিব, নারীর জন্যও ওয়াজিব। পুরুষের জন্য জোরে বলতে হবে, নারীকে আস্তে বলতে হবে। কোনো ক্রমে যদি ভুলে যান, জামাতে হোক কিংবা একাকী নামাজ পড়তে গিয়ে মনে নাই, ভুলে গেছেন, যখন মনে পড়বে তখনই পড়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, তাকবীরে তাশরিক পড়বেন। ঈদুল আজহাতে যাওয়ার সময় জোরে জোরে পড়তে পড়তে যাবেন, বলেন ইনশাআল্লাহ। যাওয়ার সময় জোরে জোরে সবার মুখে পড়তে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলতে কি শরম হয় আমাদের? লজ্জা হয়? এটা মনে করবেন তখন যদি লজ্জা হয়, কত ছেলে দিকে রাস্তায় গান গাইতে গাইতে যায়, কি গান গায় না? বাসে বসেছে গান গাচ্ছে, শ্রমিক কাজ করছে গান গাচ্ছে। ও যদি গান গাইতে লজ্জা না পায়, তা আমি তাকবীর পড়তে লজ্জা পাবো কেন? আমার শরম হবে কেন? আমি জোরে জোরে পড়বো, বরং আমি এত জোরে পড়বো যে আরেকজন আমারটা শুনে মনে পড়বে যেটা পড়তে হয়। এক পথে আমরা যাব, আরেক পথে ঈদগাহ থেকে ফেরত আসবো। তাকবীর জোরে জোরে বলতে বলতে যাব, জোরে জোরে বলতে বলতে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করেন, আমাদের সুন্দর এবং সুষ্ঠুভাবে কোরবানির কার্যক্রম বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।